ডিনারে কী খাবো চিন্তা করতে করতে মনে পড়লো ঘরে রাখা ছিল চিকেন আর ক্যাপসিকামও ছিল, তাই দিয়ে চট করে বানিয়ে নিলাম চিলি চিকেন। সেই জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ। এগুলোকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিলাম। চিকেনটা আগে থেকেই ধুয়ে রেডি করে রাখা ছিল, এবার ওতে মশলাগুলো একে একে অ্যাড করে দেবো। রেডি করে রাখা মশলার পেস্টটা, আদা রসুনের পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে যেটুকু থাকবে ওটুকুই আমি গ্রেভির জন্য আবার অ্যাপ্লাই করে নেব। ম্যারিনেটের জন্য নিয়ে নিয়েছিলাম দুটো ডিম দুটো ফাটিয়ে একবারে মশলার সাথে ম্যারিনেট করে রাখবো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, যা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। ব্ল্যাক পেপারটা কিন্তু স্কিপ করা যাবে না, এটার জন্যই পকোড়াটার একটা আলাদা টেস্ট আসে, সো ওটাকে স্কিপ করা যাবে না। স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিলাম, অ্যাড করে নিলাম রিফাইন অয়েল। এটা আমি ইউটিউবে দেখলাম, কোনো দিন আগে আমি এটাকে অ্যাপ্লাই করিনি, আজকে একটু অ্যাপ্লাই করছি, দেখব কেমন হয় টেস্টটা। তারপরে পুরো জিনিসগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য মিক্সড করে নিচ্ছি। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছিলাম ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, নিচে একটু বিছানা পেতে শুয়ে পড়লাম। কাজ থেকে এসে শোয়া হয়নি, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। জানি না ঘুম আসবে কি না, তাও একটু শুলে একটু ভালো লাগবে শরীরটা। উঠে বাকি রান্নাটা সারবো। একটু তো ঘুম হলো না বন্ধুরা, আর একটু দে ভালো করে উঠে পড়লাম রান্নার কাজে। ম্যারিনেট করে রাখা মাংসগুলো তো ভাজতে হবে পকোড়ার জন্য। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিলি সস আর সয়া সস, তাতে ফ্লেভারটা বেশ ভালো আসবে। আর দিয়ে দিয়েছিলাম অ্যারারুট। দিয়ে পকোড়াগুলোকে গরম তেলে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই পকোড়া ভাজতে ভাজতে কত যে পেটে চলে গেছে, গ্রেভি অবধি পৌঁছাবে কিনা সন্দেহ হচ্ছিল। যাই হোক, অনেকক্ষণ ধরে মেয়ে, আমি আর আমার দাদা মিলে পকোড়াগুলো খেয়ে যাচ্ছিলাম। তারপরে আবার মুখটাকে বন্ধ রাখলাম, ভাবলাম যে না, এবার তো গ্রেভির জন্য খানিকটা রাখতে হবে। সেই চিন্তা করে নিজেদের খাওয়াটাকে কন্ট্রোল করলাম। তারপরে ওই পকোড়া ভাজার তেলটার মধ্যেই একে একে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দিলাম, ওর মধ্যে পেস্ট করে রাখা আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। 5-7 মিনিট নাড়াচাড়া করে তারপরে একে একে ওতে সসগুলো অ্যাড করে দিয়েছিলাম, চিলি, সয়া, টমেটো সস দিয়ে ওটাও 5-7 মিনিট নাড়াচাড়া করে ভেজে রাখা পকোড়াগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে সবকটা একসাথে ভালো করে মিক্সড করে নিলাম। 5-7 মিনিট মতো ওগুলোকেও নাড়াচাড়া করলাম, যাতে মশলাটা চিলি চিকেনের ফ্লেভারটাও যেন আসে পকোড়াগুলোর মধ্যে। নাড়াচাড়া করে নিয়েছি। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটু গরম জল দিলাম, দিয়ে ওটাকেও স্টিমে একটু রেখে 5-10 মিনিট স্টিমে রাখা যায়, কারণ সবজিগুলো তো অলরেডি সেদ্ধ হয়েই থাকে। গরম জলটা দিয়ে আর একটু ফুটিয়ে তরকারিটাকে নামিয়ে রেখেছিলাম। তারপরে একদম শেষ পর্যায়ে এই যে এখানে পরোটা বেলা হচ্ছে, আমি পরোটাগুলো বেলছিলাম, মা হচ্ছে ভেজে দিচ্ছিল। পরোটাগুলো না মানে ট্রাইঅ্যাঙ্গেল শেপে করিনি, অনেকটা রাত হয়ে গেছিলো বলে, ওই জন্য মাকে বললাম সার্কেল যেমন রুটি করে ওইভাবেই করে দিচ্ছি, তুমি ওইভাবেই ভেজে দাও, খাওয়া নিয়ে তো দরকার, পরোটা শেপ নিয়ে কি করব। টাইমও ছিল না, নয়তো ওই রকম শেপ করে পরোটাটা বেশ ভালো লাগে দেখতে, বাট একদমই টাইম ছিল না, সবারই খিদে পেয়ে গেছিলো, ওই জন্য রুটিটা ওইভাবেই রুটির মতন শেপ করে বেলেছিলাম। আর আমি রুটিটা কিন্তু খুব সুন্দর বেলতে পারি। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করে ফেললাম। কিন্তু দেখুন ভিউয়ার্স, আপনারা দেখুন, রুটিটা কিন্তু খুব একটা ব্যাকাটারা হয়নি। রুটিটা আমি কিন্তু ভালো বেলতে পারি, আর শেকতেও ভালো পারি। এই যে ভালোই হয়েছে শেপটা, তাই না? এত প্রচণ্ড খিদে পেয়েছিল যে ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি। এইটুকু টুকরো পড়েছিল পরোটার, ওইটুকুই দেখানোর মতন ছিল, বাকি সবটাই পেটে চলে গেছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।